আজকে আমি একটা রাজনৈতিক বিষয় নিয়েই কথাবার্তা বলবো আর কি। কারণ আমি যদিও সিডিও করি, আমি জার্মান রাজনীতি করি আজকে প্রায় 20 বছর। তো এবং জার্মানিতে 17 বছর হয়ে গেছে আমি আসছি। তার আগেও 3 বছর বাংলাদেশে থেকেই জার্মান রাজনীতি করছি। কেউ জানতো না আর কি, জার্মান এমবেসি জানতো যে আমি সিডিও সদস্য। যাই হোক, সিডিও সদস্য হিসেবে কাজ করতেছি, বইটই লিখি তখন সোশ্যাল মার্কেটিং। তো আজকে আমি একটা ভিডিও দেখলাম অদ্ভুত, গোলাম মাওলা রনি সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছে। তো উনি একটা সময় আওয়ামী লীগ করতেন, পরবর্তীকালে উনি বিএনপিতে এসছেন। আমি একটা জিনিস আমার কাছে খুব অদ্ভুত লাগে, সেটা হলো যে মানুষ দল বদল করে কেমনে। আইডিওলজিটা তো পরিবর্তন করা যায় না, মানুষের বিশ্বাসের জায়গাটা বদল হয় কেমনে। এটা বাংলাদেশের মনে হয় রাজনীতিতে বড় সমস্যা। আমি সব রাজনৈতিক দলের সদস্যদেরই বলবো, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু ভঙ্গ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো প্রথম কথা। আমি নতুন ছাত্র দলের যারা নেতা কর্মী আছেন তাদেরও বলবো, ঠিক আছে? আজকে আসলে আমি ইউনূস স্যারের সাথে এই একটা কথা বলবো আর কি, সেটার জন্য বসছি কথা বলার জন্য। তো এখানে ফাঁক দিয়ে বলে নিলাম যে আইডিওলজি কিন্তু একটাই। আমরা জার্মানিতে 5টা রাজনৈতিক দল, জার্মানি আইডিওলজিটা কিন্তু একটাই, সেটা সোশ্যাল মার্কেট ইকোনমি। সবাই সোশ্যাল মার্কেট ইকোনমি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের ধারাটা একটু ভিন্ন, কিন্তু সবাই একটা প্র্যাকটিসই করেন, সেটা সোশ্যাল মার্কেট ইকোনমি। ভিন্ন কোনো আইডিওলজি নাই, কিন্তু দল রয়েছে 5টা। এসপিডি আছে, সিডিও আছে, গ্রিন পার্টি আছে, ঠিক আছে? বিভিন্ন 5টা 6টা দল আছে। তো বামপন্থীও আছে, কমিউনিস্ট পার্টি, তারাও কিন্তু সোশ্যাল মার্কেট ইকোনমি তাদের আইডিয়াল হিসেবেই করে, ঠিক আছে? তো এই আইডিওলজিটা ঠিক রাখতে হবে, দল বদল করা যাবে না। দল কিন্তু বদল করাটা খুব বিপজ্জনক, এই আইডিওলজি বদল করাটা বিপজ্জনক, তাহলে রাজনীতি থাকে না। এটা ইউরোপের আমাদের বক্তব্য, আমারও বক্তব্য, রাজনীতিটা যা থাকলো না, তো আপনার আদর্শের জায়গাটা থাকলো না। এটা হয়েছে বলেই বাংলাদেশে এত অনাচার হয়েছে। 56 বছর লেগেছে বিটিভি ইউরোপে আসতে, 50 বছর, 50 থেকে 52 বছর লেগেছে। আজকে ইউনূসে স্যাররে আমি বলার পরে বাংলাদেশ টেলিভিশন এখন সারা ইউরোপে দেখা যাচ্ছে। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে বাংলাদেশিরা তো টাকা পয়সা রোজগার করে ইউরোপ বিদেশে থেকে বাংলাদেশে পাঠায়, তো তাদের তো রাইট রয়েছে 28টা দেশে যে সমস্ত বাঙালিরা থাকে, তারা যেহেতু টাকা পাঠায়, তাদের একটা অধিকার রয়েছে বাংলাদেশ টেলিভিশন দেখার। এটা ইউনূস স্যার, আমি ছাত্র ছিলাম অনেক বছর আগে, ওনার কাছে খুব অল্প সময় পড়েছি চিটাগাং ইউনিভার্সিটিতে, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছি। তো ইউনূস স্যার আমার কথাটা অনুধাবন করে উনি এই কাজটা করেছেন। এখন বাঙালিরা খুব খুশি, সারা ইউরোপে বাংলাদেশ টেলিভিশন দেখা যাচ্ছে, ঠিক আছে? বাংলাদেশের চ্যানেলগুলোও দেখা যাচ্ছে। তো এটা একটা বড় জিনিস হয়েছে, ঠিক আছে? আমার জন্য কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ আমি তো সবসময় ইউটিউবে আমার ডাউনলোড করার ক্ষমতা আছে। আমি 30 ইউরো দিয়েই ইউটিউব দেখতাম। 15 ইউরো কানেকশনের জন্য দিতাম, 15 ইউরো আমি ভিডিও ডাউনলোড করার জন্য দিতাম। আমি ডাউনলোড করে রাখি, এই যে রনি সাহেবকে বললাম, ভিডিওটা যদি আমি ডাউনলোড করে না রাখি, উনি বলবে আমি তো বলি নাই এটা, এটা যেন বলতে না পারে। তো সে ডাউনলোড করার ক্ষমতাটা আমার কাছে আছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য সব রয়েছে আমার কাছে, ঠিক আছে? এর জন্য আমার একটা লাইব্রেরিও রয়েছে, ঠিক আছে? ভিডিও লাইব্রেরি, যেখানে এইসব এই টেলিভিশনের এইগুলো ডাউনলোড করে রাখা হয়, ঠিক আছে? আমি ইতিহাস বলে দিতে পারবো, ঠিক আছে? সবচেয়ে বড় জিনিস হলো রাজনীতিটা। রাজনীতিটা কি হবে? জার্মানিতে আমরা 5টা দল, একটা রাজনীতি, সেটা হলো সোশ্যাল মার্কেটিং ইকোনমি। এখন বাংলাদেশের রাজনীতিটা কি? জামাতের রাজনীতি
বিএনপির রাজনীতি, নতুন রাজনৈতিক দল তাদের রাজনীতি, সে রাজনীতিটা কি একটা রাজনীতি? ভিন্ন ভিন্ন রাজনীতি আইডিওলজি হইলে তো দেশ উন্নতি হবে না। হবে কি দেশের উন্নতি? হবে না। কারণ একদল একটা করবেন, আরেক দল এসে বলবেন যে না ওইটা ভুল হয়েছে, সব সব পরিবর্তন করে ফেলতে হবে, তাহলে তো আর দেশের উন্নতি হলো না। তো ওইটা আগে ঠিক করতে হবে আপনাদের রাজনীতিটা কি, একটা জায়গায় ঐক্যমতে আসতে হবে। এটা যদি আপনারা আমি দেখি সবচেয়ে সহজ জিনিস যে আপনারা যদি বলেন মানুষের উন্নয়নের জন্য, সেটা সামাজিক অর্থনৈতিক উন্নতি বললেই হয়। সহজ কথায় এসডিই, সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। সব দলের যদি এই রাজনীতিটা থাকে তাহলে তার কি এত বিভেদ থাকে না। দল আলাদা হতেই পারে, নেতা আলাদা হতে পারে, কিন্তু রাজনীতিটা এক জায়গায় থাকতে হবে। সেটা হলো যে আমরা সামাজিক, মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নতি করব। তো সেটা করার জন্য সোশিয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট হলেই হয়। এটা যদি সব দলের আইডিওলজি হয় তাতে কিছু যায় আসে না তো। ঠিক আছে, তো এটা একটা বিখ্যাত বই বেরোবে। ঠিক আছে, তো এই বইটা আমি লেখার চেষ্টা করছি, যেহেতু আমি সোশ্যাল মার্কেট ইকোনমি লিখেছি। লুদুইগ এরহাত যখন সোশ্যাল মার্কেট ইকোনমি করেছিলেন জার্মানিতে, হিটলারের পরে, হিটলারের সময় উনি ব্যবসা করেছেন, উনি কিন্তু হিটলারের সময় জার্মানি থেকে পালিয়ে যাননি, উনি রপ্তানি করে টাকা এনে দিয়েছেন জার্মানিতে। হিটলার তারা কোনো ডিস্টার্বও করে নাই, যেহেতু উনি ফরেন কারেন্সি আর্ন করতেন এক্সপোর্ট করে, তো ওনাকে ডিস্টার্ব করেননি। কিন্তু উনি ভুলেও বুঝতে দেননি যে উনি ভিতরে ভিতরে সোশ্যাল মার্কেট ইকোনমি লিখছেন। তারপর উনি যখন এটা প্লেস করেছেন, প্রথম যে সব দল অ্যাকসেপ্ট হয়ে গেছে তা না তো, যারা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু উনি একবারও বলেন নাই যে এটা লুদুইগ এরহাত বাদ, এটা বলে নেই। মার্কস বাদ, লেনিন বাদ, মুজিব বাদ, তারপরে আপনার জিয়া রহমানের জিয়াবাদ, মানে আমি অনেক রকম বাদ বাংলাদেশে শুনেছি। এত বাদের দরকারটা কি? সামাজিক বাজার, সামাজিক, মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নতি বললেই তো হয়, তাহলে তার কোনো বিভেদ থাকে না। রাজনৈতিক দল আলাদা হতে পারে, আপনার রাজনৈতিক আলাদা ক্ষমতায় থাকতে পারেন আপনি, কিন্তু ভিন্নতা তো, রাজনীতি এক জায়গায় হতে হবে। জার্মানিতে একটাই রাজনীতি, সেটা হলো সোশ্যাল মার্কেট ইকোনমি, দল আছে 6টা, কিন্তু আমি তো কোনো বিরোধ দেখি না। আমার কোনো স্পিরিট লোক বলে না যে ভাই আপনি সোশ্যাল মার্কেট ইকোনমির আমরা বিশ্বাস করি না। কোনো মানে অন্যান্য রাজনৈতিক দল, গ্রিন পার্টি বলে না। কিছু কিছু কর্মসূচির ভিন্নতা থাকে, সেটা পরিবেশ সংক্রান্ত বিষয় টিষয়ে কিছু ভিন্নতা থাকে, সেটা ছোটখাটো কর্মসূচির ভিন্নতা, কিন্তু বেসিকটা একটা জায়গায় থাকতে হবে। ঠিক আছে, বেসিক একটা জায়গায় থাকতে হবে। আর সবশেষে আমি শেষ করছি, আমি ইউনূস স্যারকে, এটা আমি রাজনীতিবিদদের চিন্তা করতে বলবো যে আমি যে সঠিক বলেছি এটা সঠিক বলেছি কিনা। আমি আমার রাজনীতির দিক থেকে, দৃষ্টিকোণ থেকে বলেছি আমরা জার্মানিতে 5টা 6টা দল একটা রাজনীতি প্র্যাকটিস করে থাকি। তো এটা বাংলাদেশেও যাতে একটা রাজনীতিটা প্রতিষ্ঠিত করার চিন্তা করা হয়। বিভিন্ন দলের বিভিন্ন হলে বিভক্তি বাড়ে এবং রাজনৈতিক উন্নতি হয় না, দেশের উন্নতি হয় না, ব্যক্তির উন্নতি হয়, এটা ঠিক আছে। বাংলাদেশে ব্যক্তির উন্নতি হয়েছে, শত কোটি টাকার মানুষ বানিয়েছে, টাকা পাচার করেছে, ইউরোপে বাড়ি করার চেষ্টা করেছে। ঠিক আছে, ইউরোপে বহু দেশ প্লটও দেয় নাই, বাড়ি করতেও দেয়নি। এরকম আমার কাছে বহু ব্যবসায়ীর নাম বলতে পারবো যারা চেষ্টা করেছে, ইউরোপে পারেনি। তো চুরি করে টাকা নিয়ে ইউরোপে না করা যায় না। ঠিক আছে, তো বিষয়টা হলো এটা যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, রাজনীতিটা একটা জায়গায় থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, রাজনীতিটা একটা জায়গায়, আজকে আমি শর্ট করে বললাম আর কি। ঠিক আছে, আগামীতে আমি আরো বিশদভাবে বলবো।
থ্যাংক ইউ।